যখন কোন দালাল শ্রেণী বা কোন এজেন্টরা দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করে তখন অবশ্যই এটি নিয়ে সবচেয়ে বেশি আলাপ হওয়া উচিত। বাংলাদেশের বেশ কিছু সেক্টরে, বেশ কিছু বাহিনীতে এই যে রয়্যাল এজেন্ট তারা সূক্ষ্মভাবে দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আজকে পার্বত্য চট্টগ্রামে ইন্ডিয়ার যে সকল এজেন্ট রয়েছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র গ্রহণ করতে হবে। তখন আমি বিষয়টি জানতে চাইলাম যে এই সমাবেশ আসলে আমাদের দেশের জন্য কতটুকু যৌক্তিক এবং বর্তমান সময়ের জন্য কতটুকু গুরুত্ব বহন করে। তখন আমি যখন এই বিষয়টি জানতে পারলাম যে এটি তো আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু এখন হওয়া উচিত, অথচ দুঃখজনক হলেও সত্য আমাদের প্রেস মিডিয়াতে এই নিয়ে তেমন কোনো আলাপ নেই, তেমন কোনো আলোচনা নেই। কেন ভাই? এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আলাপ করা উচিত। সবার উপর দেশ, সবার উপরে দেশের সার্বভৌমত্ব, সবার উপরে বাংলাদেশের স্বার্থ। যখন কোন দালাল শ্রেণী বা কোন এজেন্টরা দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করে তখন অবশ্যই এটি নিয়ে সবচেয়ে বেশি আলাপ হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেশদ্রোহীরা কিছু কিছু তারা দেশের আপনার খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে বসে এই যে রাষ্ট্রবিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের উদ্দেশ্য কি সেটি আজকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আজকে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে অবশ্যই তাদের দিকে বিশেষভাবে আমাদেরকে নজরদারি করতে হবে। আজকে আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের দেশের অন্যতম সুনামধন্য বাহিনী বিমান বাহিনীর মধ্যে কিভাবে আজকে আমাদের ভারতীয় রয়্যাল এজেন্টরা তারা কিভাবে বিদ্যমান হয়েছিল সেটি আমরা দেখেছি। তাদেরকে ইতিমধ্যে সরকার খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি স্পষ্টভাবে আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, শুধু বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যেই নয়, বাংলাদেশের অধিকাংশ সেক্টরে, বাংলাদেশের বেশ কিছু সেক্টরে, বেশ কিছু বাহিনীতে এই যে রয়্যাল এজেন্ট তারা সূক্ষ্মভাবে দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এদেরকে খুঁজে বের করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে সুরক্ষা দিতে হলে অবশ্যই তাদেরকে খুঁজে খুঁজে বের করা দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমি মনে করি বর্তমান এই যে ইন্টেরিয়াম সরকার, আমরা যে আশা প্রত্যাশা নিয়ে এই সরকারের উপরে ভরসা রেখেছিলাম তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আশা ভরসাটা তারা এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই। আমরা ইন্ডিয়ার দাসত্ব আমরা আর গোলামি করতে চাই না। আমরা আজকে পার্বত্য চট্টগ্রাম গেল আজকের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিতে চাই না। সুতরাং যারা আজকে এই দেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ফাঁসির কাছে অবশ্যই ঝুলাতে হবে। আমরা যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারির যারা আমরা নেতৃত্ব দিয়েছি, আমি ঢাকায় সায়েন্স ল্যাবে আমি নেতৃত্ব দিয়েছি, আমরা দেশের স্বার্থে কিন্তু আমরা জীবনে মায়া করি নাই। আমরা জীবনে মায়া ত্যাগ করে জুলাই আন্দোলনে রাজপথে নেমে এসেছিলাম শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য। আজকে তারা দেশের সার্বভৌমত্বকে নিয়ে তারা চিনিমিনি খেলছে। আজকে পার্বত্য চট্টগ্রামে ইন্ডিয়ার যে সকল এজেন্ট রয়েছে, আজকে সেই ইউপিডিএফ, জেএসএস এর মতো যে সকল সংগঠন রাষ্ট্রবিরোধী যারা এজেন্ডা বাস্তবায়ন করছে, আজকে দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মধ্যে ফেলে দিয়েছে, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র গ্রহণ করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।